আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই ভাই। আমাদের সকলকেই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে শত্রুর মোকাবেলা করতে হবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আল্লাহ ও রাসূলকে ভালোবেসে বুকের তাজা রক্ত ঢেলে অগণিত সাহাবীর জীবনের বিনিময়ে আল্লাহ বিশ্বের বুকে বিজয় দান করেছিলেন। তখন আমরা এক ছিলাম। পৃথিবীর বুকে ইসলামী লিডারদের সামনে বামপন্থী ইহুদিরা যুদ্ধ তো দূরের কথা বলার সাহস পায়নি। বিশ্বের বুকে তখন কাদা ছোড়াছুড়ি ছিল না। রাসূলকে ভালোবেসে আমরা সবাই একই ভ্রাতৃত্বে আবদ্ধ ছিলাম। কিন্তু ধীরে ধীরে ইহুদিরা সরল মনা মুসলিমদের উপর ক্ষতি সাধন করছে প্রতিনিয়ত। আমরা তাদের চক্রকে বুঝতে না পেরে নেচে যাচ্ছি প্রতিনিয়ত। এ জাতির বিবেক কবে জাগ্রত হবে? আজ তাফসির মাহফিলের অনেক বক্তাই হকের পক্ষে কথা বলে না। তাফসির মাহফিলের বক্তারা তাফসির করতে এসে অন্য বক্তাকে শুধু নকল করা নিয়ে ব্যস্ত। নিজেদের আমলের খবর নাই, শ্রোতাদেরও আমলের খবর নাই। সবাই একটা নির্মম নাটকের মধ্যে অবস্থিত। সবাই মাহফিলে আসে শুধু তাকবীর দেওয়ার জন্য। বক্তাদের সঠিক আমল না থাকায় মাহফিলে শুধু হাজারো তাকবীর দিয়ে গলা ফাটিয়েও আমরা আজ লাঞ্ছিত। বিশ্বের বুকে আজ মুসলিমরা নিরুপায়, তারা গরিব, তারা ভীতু। তাদের মধ্যে আর ওমর, আলী, ওসমান, হামজা, খালিদ বিন ওয়ালিদকে খুঁজে পাওয়া যায় না। ইহুদির বাচ্চারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, কেড়ে নিতে চায় আকসা। ফিলিস্তিনের মা, বোন, শিশুদের পাখির মতো হত্যা করা হচ্ছে। আর তোমরা যারা মুসলিম নেতা, তোমাদের কিছুই হয় না। দেশের ক্ষমতা হাতে নিয়ে শান্তিতে ঘুমাও। আল্লাহ চিরদিন ক্ষমতা দেন না, এর জবাব নিশ্চয়ই একদিন দিতে হবে। যদি রাসূলের মতো মানুষের যুদ্ধে অস্ত্র ধরতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি ইট পাথরের আঘাত সহ্য করতে হয়, প্রাণ প্রিয় সাহাবীর জীবন দিয়ে সৌদিতে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেন। আর বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিষ্ঠিত করতে আল্লাহর দ্বীন শুধু তাকবীর আর তাকবীর। আর বক্তাদের দুর্নাম, কাদা সরাসরি, আর বক্তাদের বাহাস। আজকে এই বক্তার সাথে অন্য বক্তার বাহাস, অন্য বক্তার সাথে আর এক বক্তার বাহাস। বাহাস দিয়ে ইসলামের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যদি বাহাসে আসা হয়, তার মানে কি তারা মুসলিম নয়? তারাও মুসলিম, আমরাও মুসলিম, তারা আমাদের ভাই। আমরা তাদের সাথে বাহাসে তাদেরকে ঠকাবো, তাদেরকে ছোট করবো, এটা এরকম না। আমরা আমাদেরকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তবেই এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব। আসুন সব বিভেদ ভুলে যে কিভাবে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ধন্যবাদ।